বাড়িতে ঝাড়ু দিতে যাই না। যাবই কেন? রাজা হচ্ছে একটা আট করে, তাই তো মনে মনে মনস্থ করেছি আমরা তার রাজ্যে আর থাকবো না, আমরা চলে যাবো। রশিদ পালি কি বাড়ি আছে? হুজুর সাহেবের কণ্ঠ মনে হচ্ছে। হ্যাঁ রশিদ পালি। কি হুজুর সাহেব আপনি? এই মুহূর্তে আমাদের জাহাপনা তোমাকে হুকুম দিয়েছে আমার সঙ্গে রাজবাড়িতে চলে যেতে। রাজ দরবারে? ঠিক আছে হুজুর সাহেব, আপনি একটু বাইরে যান, আমি একটু দেখছি। ঠিক আছে, বিলম্ব করবে না। ঠিক আছে, করেছি আমি আর যাব না, কিন্তু হুজুর সাহেবকে যেহেতু পাঠিয়েছি তাহলে বাদশার সাথে আমি শেষ বোঝাপড়া করে এই দেশে প্রয়োজনে চলে যাব। এই তো রশিদ বাড়িতে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায় রশিদ মালিক? সালাম সালাম যাব না। সালাম। আচ্ছা রশিদ মালিক, তুমি মাসে মাসে মাইনে দিচ্ছ, অথচ কাজে গেলে তো ফাঁকি দেবে। বলো কি কারণে তুমি আমার দরবার কক্ষ ছাড়ও দিচ্ছ না? যাব না, আমি আর আমার গিন্নি মনস্থ করেছি আপনার চাকরি আর আমি করব না। আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব প্রয়োজনে। এই কারণে তোমরা দেশ থেকে অন্য দেশে চলে যাবে? কারণ হচ্ছে একদিন হঠাৎ করে আমার গুরুদেব আমার বাড়িতে আসে। আমার বাড়িতে এসে গুরুদেব আমাকে বলে, হে রশিদ মালিক, তুই আমায় কেন ডাকলি? আমি গুরুদেবকে বললাম আমি অনেকদিন হয় বিয়ে করেছি, কিন্তু আমাদের একটি ছেলে সন্তান হয় না কেন? আমার গুরুদেব বলে, তুই নকরি করিস কোথায়? আমি বললাম বাদশাহ একাবারের প্রাসাদে। বললো ওখানে গলদ। সে গলদটা হচ্ছে কি জানেন? আমার গুরুদেব বলেছে আপনি একটি আটগুড়ে বাদশা। আপনার চাকরি আমি করব না। চাকরি থেকে বরখাস্ত করলাম। যাও বেরিয়ে যাও। আপনার রাজ্য থেকে আমি অন্য রাজ্যে চলে যাব। রশিদ মালিক সে আমার মুখে বলে গেল, আমি দেখি আজ করে আমার মুখ দর্শন রাখি তাদের অন্য যদি না চোখ করে দাঁড়িয়ে রইলেন, কিছুই বললেন না। রশিদ মালিক নাই কিছু বলেনি। সারা রাত আমার প্রজারা একই কথা বলছে, আমরা চুরি রাজার দরবার আপনার থাকবো না, আমরা এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। আপনি অনেক চিরশিখের বাড়ির মতো আমাকে অনেক করে খাইতে করছেন। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। আমি আপনার মুখ দেখতে চাই না। বেশ, আমি চলে যাচ্ছি। আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই। আপনি যেদিন এই রাজপুরের দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে শিকারে গেছিলেন, আমি যদি ইচ্ছে পাঠাম এই রাজ্য থেকে আপনাকে আমি চুরি আমার পূর্বে আরেকটি কথা আমি বলে যাচ্ছি, একটি কথা মনে রাখবেন। আর যেভাবে